এখান থেকে আপনারা ইউরোপের দেশে কিভাবে যাবেন? ঘোষণা বা আমার ইচ্ছা আছে ইউরোপের কোনো দেশে কাজ করব, সেখানে গিয়ে যদি কোনো রকম ক্রাইম করেন তাহলে কিন্তু এর লাইসেন্সের উপরে কেস হয়। এবং আসসালামু আলাইকুম, মনে করেন আপনারা কাতারে বা সৌদি আরবে কাজ করতেছেন বা মালয়েশিয়াতে আছেন, এখান থেকে আপনারা ইউরোপের দেশে কিভাবে যাবেন সেটি আপনাদের আমি আজ জানাবো। তো ইউরোপে যাওয়ার জন্য আপনাদের যেটি প্রথম করতে হবে, আপনাদের ফার্স্ট বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং বৈধ পাসপোর্টে ভিসা থাকা লাগবে। সাপোজ মনে করেন যে আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরবের যে কফিলের আন্ডারে আপনি কাজ করেন, যে কোম্পানির নামে আপনার ভিসা আছে ওই কোম্পানির মালিকের সাথে আপনাদের ফার্স্ট যোগাযোগ করতে হবে যে আমি ইটালিতে যাব বা জার্মানিতে যাব, আমি কিভাবে যেতে পারবো। এই কোম্পানির যে কোম্পানিতে আপনি কাজ করতেছেন ওই কোম্পানির বস তখন দেখবে যে আমি এই শ্রমিকটা আমি এখানে সৌদি আরবে রাখতে চাচ্ছি না, আমি এটাকে ইটালিতে পাঠাবো। তো সেই জন্য যেটি সে করবে সেটি হলো এখান থেকে দরখাস্ত করবে, সৌদি আরব থেকে দরখাস্ত করবে ইটালি হাই কমিশন বরাবর যে আমার এই যে লোক আছে এই লোকটি আমি ইটালিতে কাজ করতে দিতে ইচ্ছুক। তারপর ইটালি হাই কমিশন আপনাদের ডাটা যাচাই করে অর্থাৎ পাসপোর্ট যাচাই করে আপনাদের ভিসা দেবে ইটালিতে যাওয়ার জন্য। প্রতারকরা আপনাদের বিভিন্ন ওয়ে দেখাবে যে ভিসা টিসা কোনো কিছু লাগবে না, আমি যে কোনো মূল্যে আপনাকে নিয়ে যাবো, তার জন্য এটা মোটা অঙ্কের টাকা দিতে হবে। কিন্তু অরিজিনাল কথা হলো যারা প্রতারক তারা কিন্তু পারবে না, আপনার কাছ থেকে টাকা নেবে 10 লাখ 5 লাখ যা নেক সেটা নিয়ে কিন্তু তারা খেয়ে দেবে। এইটা হচ্ছে তাদের মনের ইচ্ছা। আর মেন ওয়েতে যদি আপনারা যেতে চান তাহলে আপনাদের যে বস আছে সৌদি আরবে সেই বসের সাথে আপনারা যোগাযোগ করবেন। সহজে কিন্তু কাউকে এই সুযোগ দেয় না ওরা যে তাদের যে লাইসেন্স থেকে সেই লাইসেন্সের ওপরে কোনো রকম সমস্যা পড়ে কিনা। কারণ আপনি যখন তার আন্ডারে কাজ করবেন, এখান থেকে অন্য দেশে যাবেন, সেখানে গিয়ে যদি কোনো রকম ক্রাইম করেন তাহলে কিন্তু এর লাইসেন্সের ওপরে কেস হয় এবং লাইসেন্সটা নষ্ট হওয়ার চান্স থাকে। এই জন্য অনেক সমস্যা হয়, এই জন্য সহজে কিন্তু আপনাকে ইটালি যাওয়ার জন্য পারমিশন দেবে না। তো মেন কথা হলো যে আপনার যে কফিল আছে সেই কফিল যদি বা আপনি মালয়েশিয়াতে আছে, মালয়েশিয়া যে কোম্পানির সাথে আছেন সেই কোম্পানির বস যদি আপনাকে ছাড়ে তাহলে আপনি কিন্তু অবশ্যই ইউরোপের যে কোনো দেশে প্রবেশ করতে পারবেন, তাতে কোনো সমস্যা থাকবে না। তখন কিন্তু খুব সীমিত সংখ্যক টাকা লাগে, মনে করেন যে 1 লাখ 1.5 লাখের ভিতরে আপনি কিন্তু সে দেশ থেকে চলে যেতে পারবেন, আরও একটু বেশি লাগতে পারে, মনে করেন যে 2 লাখের কাছাকাছি পারবেন। আর যদি আপনারা মনে করেন যে আমরা এই দেশে থেকে সেটেল আর এখান থেকে আমরা নদীপথে যাব, তাহলে আপনারা নদীপথে যে কোনোভাবে পালাই আপনারা যেতে পারেন। সেটার জন্য সেটা আপনাদের ভাগ্যর ওপরে ডিপেন্ড করবে এবং অনেক সমস্যা আছে, সেটা আপনারা সবাই জানেন যে নদীপথে কিভাবে যেতে হয় বা পায়ে হেঁটে কিভাবে যেতে হয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ।